এই কমেন্ট করতে পারেন। এই জন্য আর কি আমি আপনাদেরকে আজকে বিষয়টা খুলে বললাম যে আমার খামারে কেন এই কয়টা ছাগল বা আমি কেন খামারটা বাড়াচ্ছি না। দেখুন চাইলেই আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাট বর্তমান অবস্থা, পরিস্থিতি, সময় মানে খুবই আর কি ভালো লাগতেছে না, মানে খুবই খারাপ যাচ্ছে। আর এদিকে হচ্ছে প্রচণ্ড রোদ, দেখেন কীরকম রোদ। আজকে তাও ভাগ্যটা ভালো, একটু বাতাস হচ্ছে। বাট যদি মানে হচ্ছে গত কয়েকদিন তো খুবই গরম ছিল, বাতাস ছিল না। আর কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এত গরমের মধ্যেও যে আমার পাখিগুলো সুস্থ আছে তার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। পাখিগুলো হচ্ছে ফোকাস আসতেছে না। এই যে দেখেন। তো এখন হচ্ছে আল্লাহ তাআলার রহমতে পাখিগুলার ডিমের প্রোডাকশন প্রায় 90%-এর মতো আছে আলহামদুলিল্লাহ। যা ডিম পাচ্ছি ভালোই পাচ্ছি এবং হচ্ছে বর্তমান বাজারও অনেক ভালো। আর ব্যবসা মোটামুটি চলতেছে, ভালোই চলতেছে। আমাদের হচ্ছে গাভীন ছাগলগুলোর তো সময় হয়ে গেল। এখানে ঘাস দেওয়া আছে অবশ্য অনেকগুলা। ঘাসগুলো সকাল থেকে খাইলো, এখন হচ্ছে সবগুলো ছাগল শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। সব সময় তো আর খায় না, তো হচ্ছে আরও খাবে এখন। আবার দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজে। পানি দিতে হবে। পানি আজকে হচ্ছে পাকা কাঁঠাল ছিল, পাকা কাঁঠালের হচ্ছে চাপি দিয়ে পানি দিব আজকে। আর এই ছাগলের বেশি সময় নাই, এটা 5 মাসের। আর এটাও হচ্ছে 5 মাসের, মানে 5 মাস পার হয়েছে, খুব তাড়াতাড়ি আর বাচ্চা দিবে। এই যে দেখেন কি একটা অবস্থা, একদম হচ্ছে সময় হয়ে আসছে। আর এটা তো অলরেডি 2টা বাচ্চা আছে, আর তারপর হচ্ছে ওই লালটার একটা আছে, আর ওইটা এখনও গাভীন হয়নি। তো এই জন্য আর কি 1 বছর লালন পালন করতেছি, ওষুধ খাওয়াচ্ছি, তারপর হচ্ছে ফিড খাওয়াইলাম, দানাদার খাবার খাওয়াইলাম, মানে খাওয়াচ্ছি এখনও। মানে যা করা লাগে আমি করলাম, কৃমিনাশকও দেই। তারপরেও হচ্ছে দেখা যাচ্ছে কি ছাগলটার স্বাস্থ্য তেমন একটা ভালো হয় না। মানে আমার মনে হয় যে আমি সব চেষ্টা করছি, করার পর ডক্টর দেখাইছিলাম যে এত কিছু করার পরেও কেন ছাগলটা ভালো হচ্ছে না, মানে স্বাস্থ্যটা কেন ভালো হচ্ছে না। অথচ আমি এই যে কালো ছাগলটা, এই কালো ছাগলটা আর এইটা হচ্ছে, এরা 2 বোন, একটা মায়ের ছিল, একসাথেই কিনেছিলাম। এই ছাগলটা 5 মাসের গাভীন, আর এটা এখনও হচ্ছে ওই রকমই আছে। তো যার কারণে ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম যে এত চেষ্টা করতেছি, এরকম মানে সব কিছু শেষ করে দিলাম, তারপরেও কেন এই ছাগলটা হচ্ছে গাভীন হচ্ছে না বা হিটে আসে না কেন। তো ডক্টর দেখে বলছিল যে এই ছাগলটার ভিতরে কোনো সমস্যা আছে, মানে ভিতরে কোনো সমস্যাজনিত কারণে এই ছাগলটা এত খাওয়ানোর পরেও ভালো হচ্ছে না, স্বাস্থ্য হচ্ছে না। তারপর হচ্ছে এটার হয়তো মানে যার কাছে ছিল আগে, ওনারা হয়তো সময় মতো কৃমিনাশক করার নাই, যার কারণে হচ্ছে মাথার যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কে কৃমি হচ্ছে অ্যাটাক করছে, না হলে কলিজা কৃমি হয়েছে, কলিজাটা ফুটা করে দিছে। তো এই জন্য আর কি ছাগলটার এরকম সমস্যা নাকি। ডক্টর আর কি ওই রকম একটা ধারণা দিছে আমাকে যে হয়তো এর কোনো বড়সড় সমস্যা আছে পেটের ভিতর, তা না হলে এত যত্ন পরিচর্যা, এত ওষুধ খাওয়ানো, ট্রিটমেন্ট করানো, অবশ্যই স্বাস্থ্য ভালো হইতো। ঠিক সেম কাজ, মানে যখন আমি এইটার যত্ন পরিচর্যা করছিলাম, ঠিক সেম 2টারই একসাথে করছিলাম। এটা কিন্তু হিটে আসছে, গাভীন হয়েছে, এখন 5 মাসের গাভীন, বাচ্চাই হবে আর
কয়েকদিন পরে, বাট ওইটা এখনও ওই রকমই আছে। তার মানে ভাবেন, এর ক্ষেত্রে কাজ করলো আর এর ক্ষেত্রে কাজ করলো না। এই জন্য আর কি ভাবতেছি যে এই ছাগলটা রাখবো না, বেকার তো মানে খাওয়াইয়ে যত্ন পরিচর্যা করে সময় নিয়ে একে লালন পালন করে তো লাভ নাই, তাই না? এই জন্য আর কি ভাবছি এই ছাগলটা বিক্রি করে দেব, আর এই ছাগলটা থাকবে। তো এই ছাগলের বাচ্চা কীরকম হয় অবশ্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই যে কালো ছাগলটা, এই ছাগলটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল না, এটা ক্রস জাতের আম ছাগল। আর এর যে ব্রিডারটা দিয়ে এবার হচ্ছে ক্রস করিয়েছিলাম, এটা বড় আর কি যমুনাপাড়ি ছাগল দিয়ে। তো দেখা যাক বাচ্চাটা, মানে ক্রস ব্রিডের বাচ্চা তো কীরকম হয় অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এইটারও হচ্ছে ঠিক একই সেম ব্রিডার ছিল, যমুনাপাড়ি বড় ব্রিডার। এইটারও এবার হচ্ছে ক্রস করব, ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করাতে যাচ্ছি, মানে ক্রস করাতে চাচ্ছি আর কি। যে বর্তমান আমার খামারে শুধু 9টা ছাগল, আর আমি ধীরে ধীরে হচ্ছে ওই ছাগলগুলোকে বিক্রি করে দিচ্ছি যেগুলা খামারে রাখার উপযোগী নয়, বা যেগুলোর থেকে প্রোডাকশন ভালো পাওয়া যাবে না, বা ভবিষ্যতে বা পরবর্তীতে তারা বাচ্চা উৎপাদন, যে একটা কোয়ালিটিফুল বাচ্চা উৎপাদন, সেটা আর কি বাচ্চা দিতে পারবে না। এই জন্য আর কি ওই ছাগলগুলোকে বেছে বেছে বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিচ্ছি বলে তাই এই নয় যে আমি সব ছাগল বিক্রি করে দিয়ে ছাগল পালন করা বন্ধ করে দেব, সেটা কিন্তু নয়। আমি কিন্তু অবশ্যই সময় এবং সুযোগের অপেক্ষায় আছি। আমার সেই সময়টা মিলতেছে না, পারিবারিক অনেক ঝামেলার কারণে আমি হচ্ছে পারতেছি না। আসলে যেটাই করেন না কেন, আপনি ইনকাম যেভাবেই করতে চান না কেন, বিজনেস যেভাবেই করতে চান না কেন, প্রথমে কিন্তু অবশ্যই ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট না করলে কোনো কিছুতে হয় না। এই জন্য আর কি আমি সময়ের অপেক্ষায় আছি। তো ইনভেস্ট করার জন্য তো টাকা লাগবে, তাই না? টাকা ছাড়া কীভাবে ইনভেস্ট করি? আর ওই টাকাটাই হচ্ছে না, এক একটার পর এক একটা কাজ হচ্ছে, ঝামেলার মুখে পড়তেছি, সমস্যার মুখে পড়তেছি। আমার তো আর অনেক মানে কোটিপতি না বা লাখপতি নয় যে অনেক টাকা আছে ইনভেস্ট করলাম বা ইনভেস্ট করতেছি। একটা সমস্যা হয়েছে তা কী হয়েছে, আর এক পাশে ইনভেস্ট করলাম, আসলে সেই রকম না। আমাদের হচ্ছে হাত একটাই, ইনভেস্ট করার ক্ষমতা এক পাশেই। যদি এক পাশে ইনভেস্ট করি তাহলে হচ্ছে দেখা যায় যে আরেক পাশে হয় না। এই জন্য আর কি একটা একটা করে ধাপ আমাদেরকে এগোতে হয়, মানে পরিস্থিতি অনুযায়ী যেটা ভালো মনে হয় যে এটা করা আগে জরুরি, ওই সময় আমরা ওইটা আগে করি। ব্যবসা করা যাবে, ব্যবসার জন্য ইনভেস্ট করব। আসলে আমাদেরকে লাগে হচ্ছে মানে দ্রুত ইনকাম, ঠিক আছে? বর্তমান আমি যে পরিস্থিতিতে আছি, দ্রুত ইনকাম দরকার আমাদেরকে। এখন দ্রুত ইনকাম করার জন্য আমি যদি ছাগলের খাবারে ইনভেস্ট করি তাহলে কিন্তু পারবো না। মানে মিনিমাম হলেও 2 থেকে 3 বছর আমাকে হচ্ছে ছাগলের খামারে ইনভেস্ট করে ধৈর্য ধরে রাখতে হবে, লালন পালন করতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে। তাহলে তারপর আমরা হচ্ছে ছাগলের খামার থেকে ইনকাম করতে পারবো, যদি আমাদের রিজিকে থাকে বা যদি খামারটা টিকে থাকে বা যদি কোনো রকম সমস্যা না হয়। এখন 2-3 বছর যদি আমরা হচ্ছে বসে থাকি তাহলে তো আর আমাদের চলবে না। এখন এইভাবে বর্তমান চলার মতো যেটা আগে করা দরকার আমরা আগে সেটাই করতেছি। তারপর কিছু একটা হয়ে গেলে পরে তখন ছাগলের খামারে ইনভেস্ট করব এবং অপেক্ষা করে সেখান থেকে ইনকাম করার আশা আছে। তার জন্য যে আমি আপনাদেরকে বলতেছি যে ছাগলের খামার করা লস, বা আমি কেন নিজে করতেছি না, বা আমার হচ্ছে কেন এইভাবে শুধু ভিডিও দেই অথচ আমার নিজের ছাগল নাই, খামার নাই, কিন্তু আমি মানে আমার চ্যানেলে নিয়মিত ছাগলের খামারের ভিডিও শেয়ার করি। আসলে হয়তো আপনারা এই প্রশ্ন বা এই কমেন্ট করতে পারেন। এই জন্য আর কি আমি আপনাদেরকে আজকে বিষয়টা খুলে বললাম যে আমার খামারে কেন এই কয়টা ছাগল, বা আমি কেন খামারটা বাড়াচ্ছি না। দেখুন, চাইলেই কিন্তু বাড়ানো যায়, ঠিক আছে, বাট সেই রকম তো আগে একটা পরিস্থিতি, আগে একটা হচ্ছে পরিবেশ তৈরি করা লাগবে, তাই না? এই জন্যে আর কি বর্তমান আমি একটু পিছিয়ে আছি। তবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমিও খুব দ্রুত আর কি ঘুরে আসতে পারি, মানে ব্যাক দিতে পারি এই প্রফেশনে। আমার কিন্তু পছন্দের একটা পেশা,
আমার খুব পছন্দের একটা হচ্ছে শাখা বা পছন্দের একটা সেক্টর বলেন, যেটাই বলেন না কেন, ছাগল পালন, ছাগলের খামার করা, ব্রিডিং ফার্ম তৈরি করা এবং সেখান থেকে ইনকাম করা আমার খুবই পছন্দের একটা পেশা বলে আমার মনে হয়। আর এখান থেকে ইনকাম করা সহজ, লাভজনক, আর হচ্ছে সুবিধা আছে অনেক। যখন আপনি ছাগল পালন করবেন, একটা বড় ফার্ম তৈরি করবেন, সেটা কিন্তু শুধু যে মাংস উৎপাদন করে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন সেটা না, সেখান থেকে দুধ উৎপাদন করতে পারবেন। যদি ভালো কোয়ালিটির মা ছাগল থাকে, দুধ উৎপাদন করে বিক্রি করতে পারবেন। ছাগলের দুধের প্রচুর চাহিদা, প্রচুর মূল্য। হ্যাঁ, তারপর হচ্ছে সেখান থেকে যে বর্জ্যগুলো হবে সেগুলো জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন বা বিক্রি করতে পারবেন, মাংস উৎপাদন করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে অনেকেই ব্রিডারের বিজনেস করে। হ্যাঁ, ব্রিডারের বিজনেস করা যাবে। তো এইরকম আর কি অনেক 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 সুবিধা আছে। ছাগল একটা শাখা যে শুধু ছাগল পালন মানে মাংস উৎপাদন সেটা কিন্তু না, সেখান থেকে কিন্তু ইনকামের অনেক কয়েকটা রাস্তা থাকে, শাখা বের হয়। এই জন্য আর কি যদি এইরকম সুযোগ সুবিধা থাকে, যেমন দেখুন আমাদের এই যে চতুর্দিকে খোলামেলা, দেখেন জায়গার কি অভাব আছে? অভাব নাই, জায়গার অভাব নাই। জায়গা থাকলেই ঘর তোলা যাবে, জায়গা মতো ঘর তুলে হচ্ছে ছাগলের একটু মানে পরিবেশ, ঠান্ডা পরিবেশ দেওয়া দরকার, সেটাও আছে। তারপর ঘাস চাষ করার মতো জমি যদি থাকে তাহলে এই কাজগুলো কিন্তু খুবই সোজা। শুধু একটু আর কি মানে অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং হচ্ছে সময় দিতে হয়, প্র্যাকটিক্যালে অনেক সময় দিতে হয়, তাহলেই কিন্তু এখান থেকে ইনকাম করা খুবই সহজ। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন এবং হচ্ছে ভিডিওটা ভালো লাগছে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও দেখি, জানতে চাই যে কোথা থেকে আর কি ভিডিও দেখেন আপনারা, আমারও ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।